বসুন, সাবধানে বসুন আপনি। ইস, ওর জ্ঞান ফিরতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা লাগবে বাবা। অরুণ হাসপাতাল থেকে ফিরে আসার আগেই যদি ওর জ্ঞান ফিরে আসে তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। তোর ধ্যাৎ। ওই দেখো বাবা, কার্ডটা তো ওই নিয়ে যাচ্ছে। আরে অরুণ, অরুণ, বাবা অরুণ, শোনো শোনো, তুমি কেন কষ্ট করবে? আমরা ওকে নিয়ে যাচ্ছি হাসপাতালে, ঠিক আছে? না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ড্রিঙ্ক করেছো, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমার পাশে কি টাকা আছে? না, আমার ব্যাগ তো ঘরে আছে। এই তোর কাছে কিছু আছে না নাকি? বাবা, কিছু আনিনি। ঠিক আছে, আমার পার্স রুমে আছে, আমি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এটাই সুযোগ, তাড়াতাড়ি আয়। চল চল। আসছি বাবা। অরুণ ওই বুড়ো টাকা নিয়ে হাসপাতালে যাক, ততক্ষণ আমরা এর খেলা শেষ করে দিই। ঠিক আছে বাবা। তাহলে হ্যাঁ? তোমরা বরং গিয়ে শুয়ে পড়ো। আরে ঠিক ঘুম আসছে না, তুমি যাও না। তোমাদের ঘুম আসছে না? তাহলে তোমরা আমার সঙ্গে চলো। হ্যাঁ, এতে এত ভাবার কি আছে? তোমরা সঙ্গে থাকলে আমারই ভালো হবে। চলো, এত ভেবো না। বাবা, আমার ঘুম আসছে, আমি শুতে যাচ্ছি। না, তুই হাসপাতালে গেলে অরুণের সুবিধা হবে, তুইও চল। আয় আয়, চলো বাবা। কিন্তু ওই সিটে তো উনি শুয়ে রয়েছেন, তাহলে তোমরা দুজনে কোথায় বসবে? ডিকিতে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এসো। আমি এখানে কি করে এলাম? তবে কি ওই আত্মাই আমাকে এখানে এসে শুয়ে দিয়ে গেল? আমার মনে হচ্ছে এই কাজও ওই আত্মাই করেছে।
এই ব্যাপারে আপনার কি মনে হয় স্বামীজি? আমায় দেখতে দাও। চলুন স্বামীজি। ओम शक्ति श्री देवी नमः प्रकृति नमः विकृति नमः। স্বামীজি, আমার সন্দেহ কি তাহলে ঠিক? মোটেই না। যা ঘটেছে তার সঙ্গে আত্মার কোনো সম্পর্কই নেই। ওই আত্মা তো এখনো শান্ত হয়ে শঙ্কের মধ্যেই আছে। আত্মার উপরে তোমার সন্দেহ করা ঠিক নয়। তাহলে এমন কেন হলো স্বামীজি? বিয়ের জন্য কেনা শাড়ি পুড়ে গেল, সবাই অমঙ্গল বলে মনে করছে। গঙ্গাকে এ বাড়ির বউ করে আনা ঠিক হবে না, সবাই একই কথা বলছে। কে এমন কথা বলেছে? কে আবার? এই দেবী বলছিল। হ্যাঁ, এ কি দাদা, আমাকে দোষ দিচ্ছ কেন? ও তো তাই বলেছিল, ওর কথাও বলো। এ কি কথা? আমি এরকম কথা কখন বলেছিলাম? না না না। হ্যাঁ। গঙ্গার সম্বন্ধে তোমরা এরকম বলছো, কিন্তু শুধু গঙ্গার পক্ষেই সম্ভব এই পরিবারকে সমস্ত বিপদের থেকে রক্ষা করার। এটা শুধু গঙ্গাই পারবে। তোমাদের পরিবারের হয়তো আরো বড় বিপদ হতো। এই পরিবারের উপরে অভিশাপ আছে, তার থেকে পরিত্রাণ করা, সমস্ত বিপদের থেকে রক্ষা করা একমাত্র গঙ্গার পক্ষেই তা সম্ভব। এই বাড়িতে গঙ্গা থাকলে তবেই সে সব সমস্যাকে বাধা দিতে পারবে। যদি শাড়িটা পুড়ে না যেত, তোমরা ব্যাপারটাকে গুরুত্ব দিতে না, এমনিতেই সব ভুলে যেতে। এটা একটা ইঙ্গিত ছিল, আর এই ইঙ্গিতটা ছিল এই বাড়িতে নতুন কোনো বিপদের সম্ভাবনা। বিপদের সম্ভাবনা? যে শাড়িটা পুড়ে গেছে সেটা কোনো দুর্লক্ষণ নয়, ওটা আসলে সুলক্ষণই। যা ঘটেছে তার পেছনে কি কারণ রয়েছে সেটা আমি দেখে তোমায় জানিয়ে দেব। কিন্তু তোমরা গঙ্গার সম্বন্ধে এরকম ভাবা বন্ধ করো। রাজশেখর, এদিকে এসো। চলুন স্বামীজি। ওই আত্মা যখন আমার কোনো ক্ষতি করেনি, তাহলে নিশ্চয়ই এরাই আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই, কারণ ভয়ই সমস্যাকে আরো জটিল করে তোলে। এমনটা কেন ঘটলো যদি জানতে পারতাম, তাহলে একটু নিশ্চিন্ত হতে পারতাম স্বামীজি। সেটা বোঝানোর জন্যই আমি তোমাকে এই ঢিপির সামনে নিয়ে এসেছি। তাহলে কি এই ঢিপিটাই কারণ? সেটা কারণ হবার সম্ভাবনা রয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক। চলে এসো, এসো। হ্যাঁ।
স্বামীজি শক্তি। সাপটা খুবই উগ্র হয়ে রয়েছে। আমরা তো প্রতি মাসে নিয়ম করে পুজো করে চলেছি স্বামীজি, তারপরেও এমন। মনে হচ্ছে কেউ সাপকে রাগিয়ে দিয়েছে। গঙ্গা ছাড়া এদিকে আর তো কেউ আসে না স্বামীজি। গঙ্গায় ঢিপির কাছে আসে। হ্যাঁ তো, ওই তো রোজ এসে পুজো করে এখানে। স্বামীজি, গঙ্গা অবশ্য এর রহস্য জানে না, তাই ও পুজো করে। নাগমাতা নাগমাতা বলে সকাল সন্ধে ও নিজে হাতে এসে পুজো করে। ও নিষ্পাপ মেয়ে, ওর ভক্তি দেখে আমি নিজে পুজো করতে বলেছি। ও ছাড়া আর কেউ এখানে আসে না। ও ঠিক কবে থেকে এখানে পুজো করছে? ও তো ছোটবেলা থেকেই এই নাগমাতার পুজো করছে স্বামীজি। ভুল করেছো তুমি, অনেক বড় ভুল করেছো তুমি। কোনো কুমারী মেয়ের ছায়াও এই ঢিপির উপরে পড়ার কথা নয়, আর তুমি সেখানে এতদিন ধরে ওকে পুজো করিয়েছো। কিন্তু এই কথা তো বলেননি স্বামীজি। আমি যা যা বলেছিলাম তুমি সব ভুলে গেছো। যে কোনো মন্ত্রতন্ত্র যখনই কিছুর উপরে করা হয় সেখানে একটা শক্তি রাখতে হয়। এই সাপকেও যখন বন্দি করা হয়েছিল তখন সেই শক্তি আমরা রেখেছিলাম, সেটা তুমি ভুলে গেছো। পূর্ণিমার পুজো করে আমি এই যন্ত্রটা কেন ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ কোনো না কোনো দিন এই সাপের রাগের বশে এই ঢিপির বন্দিত্ব ভেঙে বাইরে আসার চেষ্টা করবে। তখন এই যন্ত্রের সম্মুখে দাঁড়িয়ে ওকে বাধা দেবে। তখন সাপ রেগে গিয়ে মুখ খুলতেই এই যন্ত্রের মধ্যে যে লেপ রয়েছে তা ওই সাপের উপরে পড়তেই সাপ নিজের শক্তি হারিয়ে নির্জীব হয়ে পড়বে, আর সজীব হতে ওকে 18 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ স্বামীজি, আপনি যা যা বলেছিলেন আমার সব মনে পড়েছে। আমি গঙ্গাকে এখনো সেই বাচ্চা মেয়ে ভেবেছিলাম। কখন বড় হয়ে গেছে মাথায় আসেনি, তাই এতদিন ধরে আমি কখনো ওকে পুজো করতে বাধা দিইনি। আজ থেকে এখানে গঙ্গার পুজো করা বন্ধ। ঠিক আছে স্বামীজি। যদি এই ঢিপিকে চিরকালের জন্যে বন্ধ করে রাখতে চাও তাহলে কিন্তু মনে রেখো কোনো কুমারী মেয়ের ছায়াও না পড়ে। এক্ষুনি কি গঙ্গাকে বলে দাও ও যেন আর পুজো না করে। গিন্নিমা, হ্যাঁ কর্তা তোমাকে ডাকছেন, তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলো আসছি। বাবা, শোন মা, তোর সাথে একটা জরুরি বিষয়ে কথা বলা ছিল আমার। বলো না বাবা।
তোর জন্য এই কাজটা খুবই কষ্টকর হবে, তবুও তোকে আমার জন্য এই কাজটা করতে হবে মা। কি কাজ বলো বাবা? তোর বাবা ডাক শুনে আমার প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু এখন আমার মন ভেঙে যাচ্ছে। তোকে এই কাজটা করা বারণ করতে আমার প্রাণ চাইছে না মা। কোনো ব্যাপার নয়, তুমি আমাকে বলো কি হয়েছে। তুমি বারণ করলে সেটা আমি করব না। আজ থেকে নাগমাতার পূজার্চনা করা তোকে বন্ধ করতে হবে। আমি জানি তুই কত ভক্তি ভরে মন প্রাণ দিয়ে পুজো করিস। এমন ভাবে তোকে না বলে দেওয়াতে তুই কষ্ট পাচ্ছিস। কিন্তু তুই যখন এ বাড়ির বউ হয়ে আসছিস, তখন তোকে এই কথাটা মান্য করতেই হবে। এটুকু মান মা। আজ থেকে নাগমাতার পুজো তুই বন্ধ কর। আজ থেকে নাগমাতার পুজো তুই বন্ধ কর। অন্তত আমার মুখের দিকে চেয়ে কর। হ্যাঁ, এই বুড়ো বাবার তুই একটা কথা রাখ মা। গঙ্গা, 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 আমার কথাটা শোন একবার। গঙ্গা মা, গঙ্গা মা, গঙ্গা আমার কথাটা শোন, রেগে যাস না, শোন মা। গঙ্গা শোন, গঙ্গা, আমি তোকে ডাকছি আর তুই কোনো কথা না বলে চলে যাচ্ছিস। কেন যাব না বলতে পারো? তুমি যা বলেছো আমার তা পছন্দ হয়নি। যদি আমার প্রাণ চাইতে তাও আমি দিতাম, কিন্তু নাগ দেবীর পুজো করা ছেড়ে দেওয়ার কথা এ তুমি কি করে বললে? নাগমাতার একদিনও যদি না পুজো করি, আমার দিনটাই শুরু করতে পারি না। তাছাড়া নাগমাতার পুজো করার পর আমি যে সন্তুষ্টি পাই, এই জগতে আমি আর তা কোনো কিছুতেই পাবো না। তুমি জানো না, কিন্তু ওনার সাথে আমি কথা বলি, আমি যা চাই উনি তাই দেন। আমিও নাগদেবীর জন্য সব কিছু করতে পারি। আমি আমার এই জীবন ওনাকে উৎসর্গ করেছি। তোমরা কেউ জানো না, আমার সম্পর্কটা নাগমাতার সাথে কেউ বুঝতে পারবে না, আর তা কারোর পক্ষে বোঝাটা সম্ভবও নয়। তাই আমার কাছে ওনার থেকে বড় আর কিছু নয়। আমার ইচ্ছে আর পরিবারের ইচ্ছের মধ্যে বাঁচতে হলে আমি সবসময় আমার ইচ্ছেকে দ্বিতীয় স্থানে রাখি। সম্পত্তি আর পরিবারের মধ্যে বাঁচতে হলে পরিবারকেই আমি সামনে রাখি। কিন্তু নাগমাতা আর পরিবারের মধ্যে বাঁচতে হলে আমি আমার নাগমাতাকেই বেছে নেব।
নাগমাতার জন্য যদি আমাকে আমার জীবন দিয়ে দিতে হয়, তাও আমি পিছু পা হব না মোটেই। নাগমাতার পুজো বন্ধ করলে তবে যদি এই বিয়ে সম্ভব হয়, তাহলে আমি এই বিয়ে করবই না। আমি কিন্তু শুধু গঙ্গা নই, নাগমাতাকে ছাড়া আমার কোনো অস্তিত্বটুকুই নেই। তোমরা এই কথা ভালো করে বুঝে নাও। হ্যাঁ? আমার ইষ্ট দেবতার শক্তির কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি কিছুই নয়। আমি জানি এসব কথা বলা আমার উচিত নয়, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে এসব কথা বলার জন্য। আমি এই বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। তোমরা এসব বন্ধ করো। হুম